দুবাই এয়ারপোর্ট বেশ ঝকঝকে পরিষ্কার দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে মিউজিয়াম অফ ফিউচার। খুবই সুন্দর। রাত হয়ে গেছে কিন্তু বাতাসটা খুব সুন্দর, তাই না? এই সে চালায় গেল। রাজের মানুষের মধ্যে বসে জায়গায় ছবি তুলছে আমার ফ্রেন্ডের দিকে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, যাত্রা শুরু করলাম সুইডেন থেকে। এবারকার প্ল্যান হচ্ছে যাব হচ্ছে দুবাইতে, দুবাই থেকে আবুধাবি, আবুধাবিতে সেই বিখ্যাত মসজিদ দেখব, সেখান থেকে যাব আবার ব্যাক করব দুবাইতে, তারপরে সেখান থেকে যাব হচ্ছে দিল্লি, দিল্লি থেকে কয়েকদিন থাকার পরে যাব হচ্ছে ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোরে যাওয়ার পর ইচ্ছা আছে ইনশাল্লাহ টিপু সুলতানের যে জায়গাটা সেইখানে দেখতে যাব, প্রাসাদ যেটা ছিল একসময়। সেখান থেকে ব্যাঙ্গালোর থেকে যাব হচ্ছে প্যারিস, প্যারিস থেকে স্টকহোম। নষ্ট না করে তাহলে শুরু করি এবারকার ট্রাভেল সিরিজটা। যাচ্ছি হচ্ছে গাড়িটা টেসলাতে করে, ট্যাক্সি গাড়ি, টোটালটা ব্যাটারি চালিত, সামনে বিশাল একটা কম্পিউটার দিয়ে দিতেছে। প্লেনে বসছি, একটু পরেই প্লেন ছাড়বে। বাইরে অন্ধকার, আসলে বেশ ঘন মেঘলা ওয়েদার। যাচ্ছে হচ্ছে এমিরেটসে। মোটামুটি উপর থেকে নিচের ভিউটা দেখা যাচ্ছে দুবাইয়ের। এটা কখনো ঘুমায় না, এই শহর 24 ঘন্টাই চালু থাকে। করলাম দুবাইতে, এটা দুবাই এয়ারপোর্ট বেশ ঝকঝকে পরিষ্কার দেখতে পাচ্ছেন আপনারা। আমরা এখন বাজে রাত 12:30। আমার বন্ধু আমার জন্য ওয়েট করতেছে বাইরে, তার লাগেজ কালেক্ট করেই আমরা এখন যাব, বন্ধুর সাথে দেখা করব, তারপর তার বাসায়। দুবাই এয়ারপোর্ট আসলেই খুব সুন্দর। এখানে আমি আসছি, আমার এখন লাগেজ কালেক্ট করতে হবে। 9 নম্বরে আমার লাগেজ পেয়ে গেছি। এই যে এখানে সব কিছু খুব ফাস্ট সার্ভিস, এদের যথেষ্ট ফাস্ট সার্ভিস। যাই হোক, এখন বের হয়ে যাব, পৌঁছে গেছি। এখন জাস্ট বের হয়ে আমার ফ্রেন্ড স্টারবাক্স ওয়েট করতেছে। এইখানে 2 মিনিট হাঁটলে স্টারবাক্স চলে আসছি। দেখা যাক আমার ফ্রেন্ড কোথায়। Somewhere here. It should be here. এখানে আছে কোথাও। এই যে চলে আসছি ফাইনালি। কি অবস্থা? আচ্ছা, তো আমার এই যে বন্ধুর গাড়িতে, বিশাল গাড়ি, অডি কিটা মডেলটা কি? Q7। মাশাআল্লাহ। এই যে নাজমুল, ছোটবেলার বন্ধু, স্কুলে আমরা একসাথে পড়ছি, অনেকদিন পরে দেখা। এই হচ্ছে সুবিধা, বন্ধুরা বিভিন্ন দেশে দেশে থাকলে চিন্তা করতে হয় না আসলে। আমার ফ্রেন্ডের ছোট ভাই, তোমার নাম কি? কায়েস। কায়েস এখানে সুন্দর ড্রাইভ করতেছে। আজকে একটু জাম না, তাই না কায়েস? হ্যাঁ, একটু জাম আজকে। তো আমরা একটু বের হব, বের হয়ে দেখা যাক কোথায় যাওয়া যায়। এখন যদিও আজ একটা সমস্যা নাই। হ্যাঁ, ডিসেম্বরটা হচ্ছে পিক টাইম, তাই না? ইউরোপ থেকে লোকজন আসে এখানে। তাহলে এই যে ভাইয়াকে আমি তো প্রায় সবসময় প্রায় মাসে 1-2 বার তো নামাইতে আসি, তো এরকম হয় না। এখন আমরা যাচ্ছি কোথায় নাজমুল? আটলান্টিস। এখন আমরা যাচ্ছি হচ্ছে আটলান্টিসে, ওইটাকে পাম বিচ বলে, তাই না? পাম জুমেরা, সেই জায়গায় যাচ্ছি। এটার নাম কি বললা কায়েস? এটা হচ্ছে ডেরা দুবাই, ওল্ড দুবাই আর কি। সর্বপ্রথম এটাই বানাইছিল। আচ্ছা 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 আচ্ছা। ডান পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে লাল বাতি জ্বলতেছে উপরে, এইটা হচ্ছে দুবাই ফ্রেম, তাই না? বিশাল। তো এইটা এই জায়গায় করার কারণটা কি? এটা বেসিক্যালি হচ্ছে কি, তোমাকে উপরে নিয়ে যাবে, ঠিক ওই যে উপরে লাল জায়গাটা দেখতেছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে ওটা একটা ওয়াকিং ওয়ে আসলে। আচ্ছা, ওখান থেকে জাস্ট দুবাই দেখা যায়, ব্যাপারটা এরকম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর করছে জিনিসটা। এখানে পুলিশের গাড়ি নাকি ফেরারি নিয়ে ধাওয়া করে। এখানে অনেক দামি দামি গাড়ি আছে।
পুলিশ দেখতে পাবেন কম এখানে, পুলিশ তাই না? দেখা যায়। ফোন করলে সঙ্গে সঙ্গে চলে আসে 1-2 মিনিটের মধ্যে। ফ্রেম এখন ভালো করে দেখা যাচ্ছে। এই যে নাইস, এটা হচ্ছে দুবাই ফ্রেম দেখতে পাচ্ছি। একটা উপরে ইয়েলো কালার, তার মানে ওটাতে কোনো প্যাসেঞ্জার নাই, Passenger। আর যেটাতে বাতিটা নেভানো আছে সেটার মধ্যে প্যাসেঞ্জার আছে। একটা টিপস। Continue on Sheikh Zayed Road for 9 kilometers. মনে হচ্ছে নিউ ইয়র্কে ঢুকে গেলাম। হ্যাঁ, চারপাশে এই ধরনের building। কালকে মনে হয় আপনাকে এখানে আসতে হবে না, মিউজিয়ামে। ফিউচারে যে সামনে ও, ওই যে ফিউচার মিউজিয়ামটা না এটা? হ্যাঁ, ওই যেটা বাম সাইডে। এইখানে দুবাই রান হয়েছিল এই রোডটাতে, এটাকে শেখ জায়েদ রোড বলে। এটাকে শেখ জায়েদ রোড বলে না? হুম। এই যে এটা সবসময় সব জায়গাতে দেখা যায়। এই আইটাইকে ফিউচার কি বলে এটাকে? মিউজিয়াম অফ ফিউচার। মিউজিয়াম অফ ফিউচার। এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যারাবিকে লেখা, খুবই চমৎকার। রাত্রেবেলা দেখতে আরো সুন্দর লাগতেছে। এটা হচ্ছে মিউজিয়াম অফ ফিউচার, খুবই সুন্দর। কাজ তোমাকে আমি তুমি করে বলতেছি, তুই যেহেতু নাজমুলের ছোট। ঠিক আছে, আমি ছোট না, আমি সবার ছোট। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, নিট অ্যান্ড ক্লিন, কোনো ডাস্ট দেখতেছি না, তাই না? কতগুলো লেন রাস্তায়, এইদিকে 1 2 3 4 5 6টা, 6 7টা, 7টা এদিকে, আবার ওইদিকে ওইদিকেও 7টা, 7টা 14টা লেন। 2টা লাইন। মাশাআল্লাহ। কিন্তু গাড়ি চালায় মজা বেশি। হ্যাঁ, এত রাত হয়েছে যে মনে হচ্ছে না কিন্তু, তাই না? ওই দিনে করে মজা পাবেন না, রাতেই মজা। আজান হয় না? মানে নামাজ শেষ সবসময়। হ্যাঁ, ওয়াক্ত সবাই এলো। খুব সুন্দর মসজিদ একটা। প্রত্যেকটা পেট্রোল পাম্পের সাথে একটা করে মসজিদ থাকে। ও, পেট্রোল পাম্পের সাথে মসজিদ। সামনে হচ্ছে একটা আছে। আরে বাবা, এটা নতুন এয়ারপোর্টের কাছে। হ্যাঁ, পাম জাভেল আলী, এটা সমস্ত সেলিব্রিটিদের জায়গাগুলো। কালকে যখন তোমরা এই যে আমরা এই খেজুর গাছের মধ্যে ঢুকে গেছি আসলে। তো এটা যেহেতু আমরা উপর থেকে হেলিকপ্টার বার্ড ভিউ হলে সুন্দর হতো, কিন্তু আমরা এখন একটা হোটেলে ওখানে আছে যেটা অ্যাটলাস বলে না, আটলান্টিসে যাব। আটলান্টিসে গেলে আচ্ছা ওইখানে, ও আচ্ছা ওইটা আটলান্টিস, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইখানে গেলে এই জায়গাটা আচ্ছা ওই যে আটলান্টিস। এটা হচ্ছে আটলান্টিস। হ্যাঁ, আটলান্টিসের ইয়েটা কিন্তু অনেক জায়গাতে দেখায়। সর্বপ্রথম এটাতেই সবাই আসতো আর কি। এখন আমরা পানির নিচ দিয়ে যাচ্ছি, আচ্ছা টানেল দিয়ে যাচ্ছি। একটা মানে স্ট্যাটিস্টিক্স বলতেছে হ্যাঁ যে এখানে যে পরিমাণ লোক এখন আছে, হ্যাঁ। 2030 এরা ডাবল লোক করবে, আহা, এবং সেই রেশিওতে যে পরিমাণ লোক আছে যে হ্যাঁ, এভরি ইয়ার এদের মনে করো যে ইনফ্রাস্ট্রাকচার বাড়াতে হবে। 18,000 হাউস বা অ্যাপার্টমেন্ট শর্টেজ আছে। আহা, এটাই আটলান্টিস না? ডান দিকে, এটা অনেক জায়গায় দেখা যায়। আমি ঘুরাই নিয়ে আসছি। ঘুরে আহা, দাঁড়াবো। আচ্ছা আচ্ছা ওইপারে যাই, আপনি নাইলে দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো 2 বেডরুমের বাসার দাম হচ্ছে 2.5 লক্ষ ভাড়া টাকা ভাড়া। বাবা, তো অনেক বেশি ভাই। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা। আরে বাবা, এটা কি? এটা তো বিশাল হোটেল এটা। এটা দেখার মতো হোটেল করছে এটা একটা। ঘুরে এখন ওই পাশে দাঁড়াবো আমরা। হ্যাঁ, আপনি এটা আটলান্টিস হোটেল। এটা বাহ এটা হচ্ছে আরেকটা। এটা আটলান্টিস দা রয়্যাল। বাবা, আটলান্টিস রয়্যাল এটা। হুম, এই হোটেলের ভাড়াও তো অনেক বেশি বোধ হয়।
যখন কোনো ফাংশন টাংশন হয়, কোনো মানে সিঙ্গার টিঙ্গাররা আসে, তখন বোধ হয় এগুলোতে ভরে যায়, তাই না? যেমন ধরো যে আম্বানির বাড়িটা কিন্তু প্যাটার্নটা এরকম। হ্যাঁ, বক্স বক্স সিস্টেমে, তাই না? বাবা, আটলান্টিসে মানুষ আসে শুধু এই দুটো টাওয়ার দেখার জন্য। আর ওই পাশে যেহেতু এই জায়গাটা তোমার ওইটা কি সুইমিং পুল? নীলগুলো পানি, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওগুলো পানি। হ্যাঁ, আমারও তাই মনে হয়। জুপুর থেকে দেখলে ওইটা জাস্ট সুইমিং পুল আর কি। বড় খেজুর সুন্দর করে সাজায় রাখছে কিন্তু, তাই না? মানে গাছগুলো সুন্দর, মানে সবসময় এসে কাটে কেটে রাখে, তো সব এই যে গাছগুলো, ছোট গাছগুলো, এগুলো কাটে, সুন্দর করে কাটে রাখে। দুই পাশে সুন্দর খেজুর গাছ। গাড়ি থেকে নামলাম, এখন আমরা হাটে যাচ্ছি দুইজন। রাত হয়ে গেছে, কিন্তু বাতাসটা খুব সুন্দর, তাই না? অনেক সুন্দর। বাতাসটা খুবই সুন্দর, হাঁটতে ভালোই লাগতেছে। তো এই জায়গায় এই হোটেলটা হচ্ছে, এই হোটেলের সামনে আসে লোকজন গাড়ি দাঁড় করায়, আর তারপরে একটা বাতাস টাতাস খায়, ঘুরায় দেয় ওইদিকে। বিশাল হোটেল, মাশাআল্লাহ। উপরে যে নীল নীল দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে পানি, সুইমিং পুল। এটা হচ্ছে রয়্যাল আটলান্টিস। আর ওই পাশটা হচ্ছে সমুদ্র। এই পাশটা সমুদ্র, আর এই পাশটায় হচ্ছে হোটেলের দাম হবে না কেন? এই যে হোটেল থেকে যে সমুদ্র দেখা যায়, মনে করো। হ্যাঁ, চমৎকার চমৎকার। হ্যাঁ, খুবই সুন্দর, খুবই সুন্দর। চলো একটা সামনে থেকে একটু শট নেই। সামনেটা সম্ভবত ফেরারি বা লাম্বরগিনি চালা যাচ্ছে, আমরা দেখতে যাচ্ছি। এই যে চালায় গেল, ইয়েস, এইটাই হচ্ছে দুবাই, গাড়ির শহর। এই পুরো বিল্ডিংটার স্ট্রাকচারটা অনেকটা ঢেউয়ের মতো এবং বক্স বক্স করা, খুবই সুন্দর। রয়্যাল আটলান্টিস এটার নাম। আর এই পাশে হচ্ছে সমুদ্র, প্রচণ্ড সুন্দর বাতাস, আর হাঁটার জন্য ওয়াকওয়ে করে দিচ্ছে, আমরা হাঁটতেছি, খুবই ভালো লাগতেছে হাঁটতে। এখন গাড়িতে উঠবো। হ্যাঁ, এই সামনে যে গাড়িটা দেখা যাচ্ছে CAFU, এই গাড়িটার কাজ হচ্ছে বাসায় যে তেল দিয়ে আসা, মানে হোম ডেলিভারি, তাই না? এই ধরনের সার্ভিস সাধারণত অন্য কোথাও নাই। এই হচ্ছে ভ্রাম্যমান তেলের ট্যাঙ্কি বলা যায়, তাই না? এই বাইরে যায় তেল দিয়ে আসে। আমরা পেট্রোল পাম্পে, সামনে ম্যাকডোনাল্ডস। পানি নিয়ে আসবে না, জুম, এখানে পেট্রোল ঢুকায় দেয় না? হ্যাঁ, বাইরে একটু বের হয়ে দেখি, একটু দেখি, বসে দেখে লাভ কি? ম্যাকডোনাল্ডস এখানে সব তো হালাল না? একদম খায় আরাম আছে। হ্যাঁ, তাই না? সব কিছু। হ্যাঁ হ্যাঁ, স্যালাইন পানি এটা? ও আচ্ছা, দিয়ে হয় না, না তো পাঠিয়ে দেখাবো। ডাবের পানিও তো পাওয়া যায় নাকি? আচ্ছা, না না না, বলতেছি আর কি। অনেক দেশের কফি এখানে সুবিধা হচ্ছে, সবকিছুই তোমার হালাল, তাই না? হ্যাঁ, তোমাকে চেনার, এই যে এই চা বোধ না এটা?
কাম্পা। হ্যাঁ এই পানিটা হচ্ছে স্যালাইন পানি, বেশ ভালোই লাগলো আমার কাছে, কিন্তু ভালোই লাগলো, এনার্জি ড্রিঙ্ক টাইপের। হ্যাঁ, বেশ মজা আছে। সকাল হয়ে গেছে, আজকে শনিবার। সকাল হয়ে গেছে, আজকে শনিবার। তো ঘুম বেশ ভালোই হয়েছে। এখন বাজে প্রায় 10:26। আমরা এখন আবুধাবির সে বিখ্যাত মসজিদের দিকে রওনা দেব। ইচ্ছা হচ্ছে দুপুরের জোহরের নামাজটা ওখানে পড়বো এবং তারপর আপনাদেরকে দেখাবো ওখানকার জায়গাগুলো প্লাস আশেপাশের জায়গাগুলো। তা আমার ফ্রেন্ডের বাসা থেকে এখানে ভিউটা খুব চমৎকার দেখাই। এই যে দেখা যাচ্ছে পুরা ভিউটা, ওইদিকে সমস্ত বিল্ডিংগুলা দেখা যাচ্ছে। খালি চোখে ভালো দেখা যায়, বুর্জ খলিফাও দেখা যাচ্ছে এখান থেকে। মাশাআল্লাহ, খুবই সুন্দর। বাকি জায়গাগুলো আমরা একটু পরে এক্সপ্লোর করব। রাস্তাঘাট মাঝখানে সবুজ, কিন্তু তাই না? আমি মনে করি যে তা না। আচ্ছা কাজ, তুমি বলতেছিলে যে দুবাই এই ইউএই জিনিসটা কি, মানে কয়েকটা রাজ্য নিয়ে তো ইউএইটা, তাই না? 7টা নিয়ে না? আচ্ছা, সাতটা রাজ্য নিয়ে হচ্ছে। রাজধানী হচ্ছে আবুধাবি, হ্যাঁ, দুবাই হচ্ছে একটা রাজ্য আর কি। আচ্ছা, তো এরকম আরো রাজ্যগুলোর নাম কি? দুবাই, শারজা, আজমান, আমল কুইন, ফুজেরা, রাসেল খেমা, আচ্ছা, আবুধাবি। এই 7টা রাজ্য নিয়ে হচ্ছে ইউএই। আচ্ছা, এটার নাম হচ্ছে হাফিজ মুস্তফা। 1864 সালে এটা করা। এটা করার পর থেকে এটা খুবই বিখ্যাত। এটা টার্কিশ বাকলাভা জাতীয় জিনিসপত্রগুলো এখানে পাওয়া যায়। আর অনেক ধরনের দোকান, কেএফসি, পিৎজা হাট সব কিছুই আছে এখানে। এটার নাম হচ্ছে সুক আল বাহার। আচ্ছা, খুব সুন্দর ভাবে ডেকোরেশন করা, মানুষ ছবি তুলতেছে। মানুষের শখের শেষ নাই। এই নিচ থেকে কালকে জায়গায় ফোয়ারা ছিল, আমরা ফোয়ারা দেখছি, খুবই চমৎকার আসলে। এই জায়গাটা সুন্দর না? লাইটগুলো রাত্রেবেলা জ্বালায় দেয় এরা। এগুলো কি রেসিডেন্সিয়াল হোটেলও আছে এখানে, তাই না? শপিং এর জায়গা আছে। হ্যাঁ, জিনিস দেখেন। চলো। এখানে একটা এই জিনিসটা একটু দেখাই। আচ্ছা, এটা হচ্ছে ইউএই এর ফ্ল্যাগ। এই ফ্ল্যাগটার বৈশিষ্ট্য হচ্ছে যে কালো, সাদা এবং সবুজ এবং লাল, এগুলো দেখা যায় মিডল ইস্টের অনেকগুলো দেশের কিন্তু এই কালারগুলো তারা ইউজ করে বা ডিফারেন্ট ওয়েতে। কোনোটা দেখা যাচ্ছে ভার্টিক্যাল, কোনোটা দেখা যাচ্ছে হরাইজন্টাল। তবে এটার পিছনে একটা সিগনিফিকেন্ট আছে। সিগনিফিকেন্টটা হচ্ছে এরকম যে এক একটা ব্ল্যাক কালার একটা রিপ্রেজেন্ট করে একটা জিনিসকে, গ্রিন, সাদা এবং রেড একটা জিনিসকে রিপ্রেজেন্ট করে। তো যাই হোক, এখন আমরা টাইম আউট মার্কেট না? ছবি তোলার জন্য নিয়ে আসছি। ও মাশাআল্লাহ, এটা তো খুবই সুন্দর জায়গা। এখানে একটা ছবি তুলে দাও তাহলে। ক্যামেরাটা। হ্যাঁ, রাজা বাদশাহ
এদের মতো রাজের মানুষের মধ্যে বসছি এই জায়গায় ছবি তুলছি আমার ফ্রেন্ড ওইদিকে। এখন আমরা যাচ্ছি হচ্ছে ওল্ড দুবাই মার্কেটে। ওল্ড দুবাই মার্কেটটাতে বেশ অনেক ধরনের জিনিস যেটা অনেক সস্তায় পাওয়া যায় এবং জিনিসের কোয়ালিটি খুব ভালো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে ফুলের গাছ এবং সারি সারি বিল্ডিং, যেটা কম্বিনেশন খুবই সুন্দর। আর এখানকার রাস্তাঘাটগুলো ওয়ার্ল্ডের বলা যায় যে অন্যতম পরিষ্কার রাস্তাগুলোর মধ্যে একটি, যার কারণ হচ্ছে যে এখানে একটা বিশেষ টিম কাজ করে রাস্তাঘাটগুলো ক্লিন করার জন্য। এবং রাস্তার পাশে আপনি দেখতে পাবেন যে সাইন দেওয়া আছে, এই সাইনগুলো রাস্তার নাম এবং সেই জায়গাটা ডাইরেকশন খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া থাকে। আর এই দুবাইয়ের লোকজন বেশ বন্ধুবৎসল, তারা বেশ আতিথেয়পরায়ণ। তারা সাধারণত কফি, চা এবং খেজুর দিয়ে লোকদেরকে আপ্যায়ন করে। আর দুবাইতে স্মার্ট ট্রাফিক সিস্টেম চলে, যার কারণে এখানে যানজট নাই বলতে গেলেই চলে। এই যে পাশের যে ভদ্রলোক, সে হাত নেড়ে আমাকে হাই দিচ্ছে। যাই হোক, তো এখানকার এই যে দেখেন যে মেনটেন করাটা খুব ডিফিকাল্ট। এত এত রাস্তা তার কীভাবে খুব সুন্দর করে ঘাস কেটে পরিষ্কার করে রাখছে। তো যাই হোক, তো এখানে বিভিন্ন ধরনের সুপার কার দেখতে পাওয়া যায় রাস্তার মধ্যে, লাম্বরগিনি, ফেরারি, এবং আপনার ভাগ্য ভালো হলে সোনায় মোড়ানো গাড়িও আপনি দেখতে পারেন। ওল্ড দুবাই, এখানে ম্যাক্সিমামই হচ্ছে কাপড়ের দোকান, মানে কান্দুরা বলে, মেয়েদের আবায়া সব কিছুই পাওয়া যায় এখানে। আসছি, তো আমার জন্য একটা কান্দুরা কিনবো, আসা দেখা যাক কেমন ধরনের পাওয়া যায়। সাদা, ক্যামেরা দিয়ে ঘুরে দিই। এই যে ধরনের সমস্ত, এখানে দাম মোটামুটি রিজনেবল, কম এবং ভালো জিনিস পাওয়া যায়। এটা হচ্ছে ওল্ড দুবাই বলে। তো যে সমস্ত জায়গা ওল্ড, আসলে সেই সমস্ত জায়গাগুলোতে আসলে পার্কিং একটু প্রবলেম, যার কারণে পার্কিং সহজে পাওয়া যায় না। কিন্তু এখানে জিনিসপত্রের দাম রিজনেবলি কম এবং কোয়ালিটি ভালো। তো আমরা যাবো এখন, দেখি ভিতরে। Ajit, आपका गड्डी चाहिए? हाँ? You have, I have Rolex Omega watch. You No, like no, it? no, no. তো এখানে একটা আমরা চমৎকার রেস্টুরেন্টে আসি। রেস্টুরেন্টের নাম কি? কাবাব আরবিল ইরাকি। কাবাব আরবিল ইরাকি। আর আপনি দিকে আসেন ভাই, এই বাংলাদেশি ভাই এখানে কাজ করে। তো সুন্দর, এখানকার ব্যবস্থা খুব সুন্দর, হাত ধোয়ার জায়গাটা খুব সুন্দর। ভাই আপনার নাম কি? ফাহিম আহমেদ। ফাহিম আহমেদ, নাইস টু টক উইথ ইউ ব্রাদার। তো এখানে খুব সুন্দর হাত ধোয়ার ব্যবস্থা, মানে একটু রাজকীয় ভাব আছে। খুব সুন্দর, খাওয়া দাওয়া খুব চমৎকার হবে আশা করি। টিস্যু অটোমেটিক বের হয়ে আসতেছে, মেশিন নিয়ে ফেললাম। ওভারঅল সুন্দর জায়গাটা, খুব সুন্দর কোজি। তো আমরা একটু পরে খাবার নিয়ে খাবারগুলো টেস্ট করব। হয়ে গেছে? এই আগে এরকম ছিল না? আগে কিছু ধরো কিন্তু লাগবে। হ্যাঁ, নাইস। এটা আগেকার দিনের এইভাবে ইয়ে ছিল, দিস ওয়ে না? দিস ওয়ে। আমরা আজকে ভিতরে বসা যায়, বাইরে বসছি, বাইরের খাবার টেস্ট করব দেখে। আমরা এখানে প্রথমে দিয়ে দেয় হচ্ছে ডাল, না ডাল দিয়ে দেয়, ডাল স্যুপ। আর এই যে আমাদের দিয়েছে কিছু নান রুটি। তো আমরা এখন শুরু করব কিছু স্যালাড, এগুলো যে ফ্রি। এটা কিন্তু কোথায় থেকে নিয়ে আসছে? আচ্ছা, আমরা যদি ফ্রি খাই চলে যাই হবে না? হ্যাঁ হবে। জাস্ট জোকিং। হোয়াট ইজ দিস নেম? চিকেন মাশে। هذا চিকেন মাশে। চিকেন মাশে। চিকেন মাশে ইরাকিয়ান। মাশে। سكينة جيب. And this is باتشا. পাচার। باتشا. পাচা। باتشا. পাচা। ইরাকি। পাচা। جريفي.
This is gravy, Yes. and this is some salads. Salad. This one pacha, sauce pacha. Oh, pacha. Mashallah, it is Iraqi, right? মাথাটাই দিয়ে দিছে Oh, মাথাটাই দিয়ে দিছে আচ্ছা আচ্ছা লে পা and this is masha. Stuffed chicken. Aha, nice. Wow. Oh. This looks like mandi type, right? Yeah, see, mandi is special. This one put oven this on the fire. Wow, Okay. nice. And Thank this is you. avocado juice. And they have some very very nice dal. I finished one. This is free, and that's why I take another one. It's really nice. Nice, nice. শুরু করা যাক তাহলে। বিসমিল্লাহ। এইখানে হচ্ছে মাছের গ্রিল। মাশাআল্লাহ। Hello? 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 Yes? Yes? Hello? Yes? Hello, Meenakshi. Yes? Yes? How are you? I'm fine. Yeah. Yeah. Yes. Okay. 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 And make sure the car. Sorry. Yeah, I know. So no problem. Yeah. Yes. এখানে মসজিদে আসি জোহর এবং আসরে কসরের নামাজটা পড়ে নিব। ইন্টারেস্টিং একটা ব্যাপার সেটা দেখানোর জন্য এখানে দাঁড়ানো, সেটা হচ্ছে দেখেন কি লেখা আছে, পার্কিং ফর ইমাম মসজিদ। ইমামের জন্য এই জায়গায় পার্কিংটা বরাদ্দ। এটা কত সম্মানের একটা ব্যাপার। মাশাআল্লাহ, এটা খুব ভালো লাগছে আমার কাছে, যার কারণে ভিডিও করে নিলাম। মসজিদে যাই, ভিতরটা একটু দেখি। এটা ছোট একটা মসজিদ, লোকাল মার্কেট প্লেসে। মসজিদ ইজ ওপেন। আসসালামু আলাইকুম। হোয়াটস দ্য নেম ব্রাদার? Abdul Sabur. Abdul Sabur. Yeah. You are Dubai. Yeah. Which country you are from? Afghanistan. Afghanistan. Yes. Mashallah. Dubai is a good country. Yeah, good. দুবাই রাস্তা দিয়ে যাওয়ার পথে আপনার চোখে পড়বে অসম্ভব মনোরম কিছু মসজিদ, যেগুলো চোখ ধাঁধানো খুব সুন্দর মসজিদ। এই মসজিদগুলো থেকে আজান হয় এবং নিয়মিত নামাজ হয়। তো শুনলাম যে এখানকার থেকে নাকি শারজার মসজিদগুলো আরও বেশি সুন্দর এবং আরও ট্র্যাডিশনাল। তো যাই হোক, দুই পাশে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে লেগোর মতো অসম্ভব উঁচু উঁচু বিল্ডিং, এবং রাতেবেলা সেগুলো থেকে লাইট জ্বলার কারণে সত্যিই খুব সুন্দর দেখাচ্ছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে দুবাই মলে। এই দুবাই মলটি প্রায় 12 মিলিয়ন বর্গফুট এলাকায় বিস্তৃত, এবং এখানে এটা প্রায় 200টি ফুটবল মাঠের সমান। মলে প্রায় 1200টির মধ্যে দোকান আছে, বিশাল ফুড কোর্ট আছে, এবং এখানে আছে একটি বিখ্যাত অ্যাকোরিয়াম দুবাই মলে। এই দুবাই মলের এই অ্যাকোরিয়ামটাতে আছে হাঙ্গর, স্টিংরে, প্রায় 300 প্রজাতির মাছ, 33,000 জলজ প্রাণী আছে অ্যাকোরিয়ামটাতে। তো বাচ্চারা খুবই পছন্দ করে। সামনে দেখতে পাচ্ছেন একটা চিজ ফ্যাক্টরি, একটা দোকান, যেটা শুনলাম যে জায়গা পাওয়াই খুব মুশকিল, প্রায় 1-1.5 ঘন্টা বসে থাকতে হয় এখানে জায়গা পাওয়ার জন্য। তো প্রচুর লোক সেখানে আসতেছে। আসলে দুবাইটা হচ্ছে যে অনেক ধরনের লোকের বসবাস, প্রায় 200টা কান্ট্রির বেশি লোকজন এখানে থাকে, এবং বিভিন্ন পোশাকের লোকজন আপনি এখানে দেখতে পাবেন, বিভিন্ন বর্ণের, বিভিন্ন কালচারের। কিন্তু এখানে একটা ব্যাপারটা হচ্ছে যে এখানে খুবই সেফ, এখানে কোনো প্রকার চুরি বা ছিনতাই এই সমস্ত হয় না, এবং সবাই সুন্দর মতো বসে এখানে ফ্যামিলি নিয়ে আসতেছে, ঘুরতেছে, ফিরতেছে,
বেশ চমৎকার জায়গা। তো এখানে সময় কাটানোর জন্য খুবই ভালো। আর এই দুবাই মলে আরও হচ্ছে একটা আইস রিং আছে। এই আইস স্কেটিং রিং যেটা, সেটা বাচ্চাদের কাছে এবং পরিবারের কাছে খুবই জনপ্রিয়। এছাড়াও এই দুবাই মলে আছে ভার্চুয়াল রিয়েলিটি পার্ক। এখানে বিশ্বের সবচেয়ে উন্নত ভার্চুয়াল রিয়েলিটি পার্ক আছে, যেখানে আপনি চাইলে বিভিন্ন গেমের অভিজ্ঞতা সঞ্চয় করতে পারেন। এখানে সব ব্র্যান্ডের মোটামুটি দোকান আছে। আর দাম মোটামুটি আসলে রিজনেবল না, অনেক জিনিসের দাম অনেক বেশি। এখানে আতরের দোকানও আছে, আপনি যদি চান আপনাকে তারা আপনার পছন্দ মতো আতরটাকে কাস্টমাইজ করে আপনাকে দিবে। এখানে আমরা একটু পরে বিভিন্ন ধরনের খাবার দোকান আছে, খাবার দোকানে আমরা যাব। এখানে দেখতে পাচ্ছেন যে কি সুন্দর ডেকোরেশন করেছে ক্রিস্টিয়ান ডিওরের। এই যে অ্যাকুরিয়ামটা দেখতে পাচ্ছেন, মাছগুলো, এটা বাইরে থেকে, আসলে ভিতরে যদি যেতে চান আপনি অ্যাকুরিয়ামের, তাহলে আপনাকে টিকিট কেটে আরও অনেক ধরনের শো আছে, বাচ্চাদেরকে নিয়ে যাওয়া যায়। তো বাইরে থেকে আমরা যেটা দেখতে পেয়েছি সেটাই যথেষ্ট। তো অনেক বড়, সবাই দেখে এখানে এসে, এবং অনেক ধরনের মাছ তারা এখানে একটা এনভায়রনমেন্ট তৈরি করে রাখছে সাগরের নিচের। নিয়ে আসছে মাছগুলো এখানে সাইকেল করে ঘুরতেছেই, বিশাল বড়। এটা শুরু হয়েছে এইখান থেকে, এটা এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে আরো অনেক দূরে ওই পর্যন্ত আছে, বিশাল বড়। তো যাই হোক, এখন আমরা দুবাই মলের ভিতরে, যে এটা হচ্ছে অ্যাকুরিয়ামটা ফ্রি, তো দেখা যায়। আর কেউ যদি টিকিট কেটে দেখতে চায় তবে ভিতরে আরও অনেক দেখার ব্যবস্থা আছে, তাই না? তো ইনশাআল্লাহ আমরা এতটুকুতেই হ্যাপি। ভিতরে আর দেখতে গেলাম না, ফ্রিতে যতটুকু দেখা যায় দেখে নিলাম। এই জাপানিজ রেস্টুরেন্ট আমরা খাচ্ছি, ইয়ামানোতে। Yamanote. It is from Japan, right? Japan, sir. All over eBay is very famous. Very famous. Oh, We okay. have like Dubai Freight, Yeah. Motor City. Japanese cakes, pastries over here. We can see it's very famous all over the UAE. আমরা এখান থেকে অর্ডার করেছি বেশ কিছু, বেশ ভালো। এখন যাই বসি। খাওয়া দাওয়ার পরে আমরা দেখতে গেলাম দুবাই ফাউন্টেন শো বাইরে। এখানে দেখতে পাচ্ছেন দুবাই ফাউন্টেন শোটা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় নৃত্যরত ফাউন্টেন। ফাউন্টেনটি 275 মিটার দীর্ঘ এবং প্রতি শোতে প্রায় 22,000 গ্যালন পানি বাতাসে ছিটিয়ে দেয়, চিন্তা করেন। আর এখানে আলোর সাথে বিভিন্ন ধরনের সঙ্গীতের অপূর্ব মিলন, সেখানকার লোকাল ল্যাঙ্গুয়েজের আরবিতে গান হয়। ফাউন্টেনের নাচ সঙ্গীতের তালে তালে চলে, যেখানে ক্লাসিক থেকে শুরু করে অ্যারাবিক এবং আধুনিক গান বাজানো হয়। এটা আধা ঘন্টা পরপর কি 45 মিনিট পরপর হয়। বাতাসে পানির উচ্চতা, বাতাসে ফাউন্টেন থেকে 150 মিটার উঁচু পর্যন্ত পানি ছিটিয়ে দেয়, যা 50 তলা ভবনের সমান, চিন্তা করে। সন্ধ্যার পর আলোর খেলা শুরু হয়, চারপাশের পরিবেশটা খুব মনোমুগ্ধকর। লোকজন, বিভিন্ন দেশের লোকজন এখানে এসে তারা এসে দেখে, ভিডিও করে। পাশে বুর্জ খলিফা, একটু পর বুর্জ খলিফাতে বিভিন্ন ধরনের ডিজাইন চলে আসে লাইটের মাধ্যমে, দেখতে খুবই ভালো লাগে। এখানে বোটে আপনি কিছু লোকজন দেখতে পাচ্ছেন, যদি চান তাহলে বোটে করে যে এই ফাউন্টেনটার শোটা আরও সুন্দরভাবে উপলব্ধ করতে পারেন।
এখন আমাদের চলে যাওয়ার পালা। আমরা বুর্জ আল খলিফা থেকে চলে যাচ্ছি। যাওয়ার পথে দেখতে পাচ্ছেন বাটারফ্লাইয়ের মতো ওখানে একটা জিনিস, এটা হচ্ছে একটা পিকচার স্পট। ওখান থেকে অনেকেই যায় এবং তারা পুরো বুর্জ খলিফাটার ভিউটা সেখান থেকে খুব সুন্দর আসে, ওখান থেকে তারা ছবিটা নেয়। তো যাই হোক, এখন আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে জুবেইরা বিচে। সেখানে আমরা যাব এবং সেখানে সল্ট রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করব এবং তারপর যাব হচ্ছে আমরা সেখান থেকে বিখ্যাত বুর্জ আল আরব 7 তারকা হোটেলে। 2 ডিসেম্বর হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের স্বাধীনতা দিবস। তো সেই জন্য তারা দেখতে পাচ্ছেন যে মাটির মধ্যে দুবাইয়ের শত শত ফ্ল্যাগ তারা সেখানে পুঁতে রাখছে। তো এই দিনে দেশের ঐতিহ্য, সংস্কৃতি ও উন্নতির জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়, আলোকসজ্জা হয়, প্যারেড ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, ফায়ারওয়ার্কসও হয়। তো যাই হোক, দূরে আমরা দেখতে পাচ্ছি বিখ্যাত বুর্জ আল আরব। হ্যাঁ, বুর্জ আল আরব হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে 7 তারকা হোটেলের মধ্যে একটি। তো এটা পালের ডিজাইনে ভবনটি করা হয়েছে, পালতোলা জাহাজের মতো করে, যা সমুদ্রের উপরে তৈরি। তো কিছু কিছু জায়গা আছে হোটেলের স্বর্ণখচিত, ভিতরের দিকটা কয়েকটা জায়গায় হোটেলের আভ্যন্তরীণ সাজসজ্জায় 24 ক্যারেট সোনার পাত ব্যবহার করা হয়েছে। তো এখানে রয়্যাল স্যুট, এই রয়্যাল স্যুট বিশ্বের অন্যতম ব্যয়বহুল। এক রাতে থাকা এখানে হাজার হাজার ডলার খরচ হয়। এখানে একটি হ্যালিপ্যাড আছে। হোটেলের হেলিপ্যাডে টেনিস ম্যাচ খেলা থেকে শুরু করে প্রচারণার জন্য বিভিন্ন ইভেন্ট হয়েছে। সাগরের ঢেউ, মাশাআল্লাহ, লোকজন বসে আছে, গল্প করতেছে, অদ্ভুত। এই জন্যই রাতেই মানুষ এনজয় করে আসলে দুবাইতে, তাই না? দিনের বেলা গরম থাকে, রাতের বেলা খুব সুন্দর বাতাস, ঠান্ডা হালকা। হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা। সাইকেল নিয়ে তারা চালাচ্ছে। রেস্টুরেন্টে আসলাম, নাম হচ্ছে সল্ট, একদম বিচের ধারেই। এখানে জাস্ট বার্গার একটা, হ্যাঁ, সুন্দর ওয়েদার। আমরা একটা জায়গায় আসছি, একটা পাম বিচ, পাম গাছ চারিদিকে, এ ধরনের প্রচুর বাতাস হচ্ছে, বাতাস, সুন্দর বাতাস বিচের ধারে পুরা। আর এখানে রেস্টুরেন্টে হচ্ছে বালু চারিদিকে, বালুর মধ্যে হচ্ছে টেবিল চেয়ার দিয়ে দিছে, আমরা এখানে বসছি। একটু হাঁটে আসবো আমরা। এখন রাত বাজে 23:51, মানে 12টা। এখনও দেখা যাচ্ছে লোকজন পুরা ভরা, তাই না? হ্যাঁ, এই যে আমরা দুজন হাঁটতে বেরোয়েছি, হাঁটতেছি একটু, নাইস ওয়েদার। আর এদিকে বিচ, তাই না? এদিকে বিচ, ওয়াও, রাত্রেবেলা। হ্যাঁ, সাইকেল চালাচ্ছে, বাচ্চারা সাইকেল চালাচ্ছে এদিকে, ওয়াও, খুবই ভালো লাগতেছে আসলে। হ্যাঁ, প্রোগ্রাম করে আর কি, টেবিল চেয়ার নিয়ে এসে। আচ্ছা, এখানে না? হ্যাঁ, গল্প করে না? ওয়াও, অদ্ভুত সাগরের ঢেউগুলো দেখা যাচ্ছে। নাইস নাইস। এই চারপাশটা দেখাই। সামনে মসজিদ, মাশাআল্লাহ। রাত 12টার সময় লোকজন সাইকেল চালাচ্ছে বাচ্চারা। স্কুল ছুটি আসে, 4 দিন ছুটি, তাই না? এই 4 দিন ছুটির কারণে সবাই বের হয়েছে আসলে। হ্যাঁ, এখানে স্বাধীনতা দিবস 2 তারিখে আছে। কি বার? শনিবার, রবিবার
সোমবার মঙ্গলবারও বন্ধ, তাই না? এখানে কিক বাইক চলে না এখানকার যে জিনিস দেখলাম যে আসলে লোকজন হাসি খুশি, কোনো ধরনের চিৎকার চেঁচামেচি নাই, মানে পরিবেশটা বেশ ভালো ভালো লাগছে আমার কাছে। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা বাসায় ফিরছি, চলে যাওয়ার পালা, এবং ব্লগটা একটু পরে শেষ হবে। সামনে দেখতে পাচ্ছেন গ্লোবাল ভিলেজ। গ্লোবাল ভিলেজটা হচ্ছে একটা প্রদর্শনী যেখানে বিভিন্ন দেশ থেকে তারা বিভিন্ন আইটেমস সেল করার জন্য তারা নিয়ে আসে। প্রায় 160টার উপরে দেশ থেকে এখানে আসে তারা তাদের সরঞ্জামগুলো সেল করতে, বাংলাদেশের বাণিজ্য মেলার মতোই। তো যাই হোক, ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, আর সবার সাথে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থাকবেন।